যে জিহ্বা দিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলো, জিহ্বাটারও মালিক কে? যদি বন্ধ করে দেয়, হ্যাঁ কিছু করার আছে? আওয়ামী লীগের এক এমপির জিহ্বা বন্ধ হয়ে গেছে, নাম হইল কি জানি, আলুর ব্যবসায়ী। ঢাকায় পার্লামেন্টে স্পিকার হালায়, আমি হালার একখান কথা আছে। স্পিকার বলে, আমি তো আপনার আত্মীয় না, আপনি আমাকে শালা বলতেছেন কেন? বলছে, আমি হালা কমু কি হালা? ঢাকায়দের কথায় কথা কি বলে তারা? হালা বলে। এটা কিন্তু ওরা মিন করে না। জবান বন্ধ হয়ে গেছে, কিন্তু নৌকা বলা ছাড়ে না। কয় ওকা ওকা। একজন কইতেছে কালকে এটা ইউনূস আলাইহিস সালামের নৌকা। তাহলে ইউনূস আলাইহিস সালামের নৌকা তো মদিনার দিকে যায়, তোর নৌকা ভারতের দিকে যায়। কোথায় যায় তোর নৌকা? নৌকার নিচে এখন পানি নাই, ঠিক না ঠিক? নৌকার কান্ডারি একটা নৌকাতে নাই, সব ফালায়া বাকছে। আমরা ভাগাই নাই, ভাগানোর কাজ করেছেন কে? একজনই করেছেন, আমরা শুধু তার কাছে হাত তুলেছি। এই গাজী এনাম ভাই দিনকে দিন মাসকে মাস পলাতক থেকেছে, ঠিক মতো কোর্ট করতে পারে নাই, ঠিক না ঠিক? হাজার হাজার লোক, বিশেষ করে আপনাদের সাতক্ষীরা, যশোর, ঝিনেদাতে একটা মরণ কামড় তারা এনেছে, কারণ এই এলাকার লোকেরা কোরআনকে ভালোবাসে সবচেয়ে বেশি। ঘরে ঘরে মানুষকে বিদায় করে দেয়া হয়েছে, ঠিক না ঠিক? আমরাও শপথ দিয়েছি ইসলাম ছাড়া অন্য কিছু মানব না। যদি জানো যায় আমরা তৈরি আছি না নাই? হাত তুলে দেখাও। আল্লাহ কবুল করুক আমার ভাইদের। এই আস্তে বাতাস করো, হ্যাঁ তুমি নিজেও খাও, আমাকেও দাও। 7টা জিনিস আজকে সাথে নিয়ে যাব। কয়টা? 7টা। প্রথম, 1 নাম্বার, ঈমান আনবো কার উপর? ঈমানের মূল কথা কি বলেন তো? আল্লাহ কোথায় থাকে? আরশের উপরে। আরশের উপরে, ফাওকাল আরশ। ফাওকাল আর রহমান আলাল আরশ, আরশের উপরে। আরশ বলবেন না, কাল যা কিছু উপরে, সবার উপরে কে? আল্লাহ রাব্বুল আলামিন। বুখারীর বর্ণনা, একজন বান্দীকে একজন সাহাবী মারলেন। বান্দী এসে রাসূলের কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মনিব আমাকে মারছে। রাসূল বললেন সাল্লাল্লাহু, আল্লাহ কোথায় থাকে? মহিলা বলল আকাশের উপরে। আমি কে? মহিলা বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল বললেন হিয়া মুমিনা আতিকহা, এই মহিলা মুমিনা, তাকে আযাদ করে দাও, তাকে মারার কোনো অধিকার নাই। মুমিন কিভাবে চেনা যাবে? ইসলামের জন্য যার দরদ থাকবে সে মুমিন। রাসূল বলছেন যে ভালো কাজ দেখলে তার মন খুশি হয়, আর ইসলামের বিরুদ্ধের কাজ দেখলে মন খারাপ হয়, সে কি? মুমিন। যাকে সুন্দর কোন কাজ দেখলে সে হাসি দেয়, নামাজ পড়তে গেছে হাসে, তারপরে মানুষকে দান খয়রাত করতেছে সে খুশি হয়, আর যখন মানুষের জিনিস চুরি হয় সে মন খারাপ করে। ইসলামের বিরুদ্ধে যখন কোন কথা বলে সে ক্ষেপে ওঠে। এটার ব্যারোমিটার রাসূল দিলেন মুসলিম শরীফের হাদিস, মান দাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান লা ইয়াবকাল ঈমানু বাদা যালিকা মিসলা হাববাতা খারদাল। তোমাদের মধ্যে যদি কেউ ইসলাম বিরোধী কোনো কাজ দেখো, আগে তার হাত দিয়ে এটার বিরোধিতা করবা, যেমন এখন আমরা করি, ঠিক না ঠিক? এখন আমরা কি করি? উপদেষ্টার ভিতরে কিছু নাস্তিক উপদেষ্টা ঢুকে পড়েছে, আমরা প্রতিবাদ করেছি, তাদেরকে বের করে দেওয়া হয়েছে, ঠিক না ঠিক? এখন আছে উপদেষ্টাদের মধ্যে একটা ভারতের 5টা কুকুর, আসিফ নজরুল। এই বেয়াদবটাকে বের করে দেওয়া উচিত। আল্লামা সাঈদীর বিরুদ্ধে প্রথম যে নুসখা তারা পায়, এর লেখা নুসখা। সে লিখেছে সাঈদী সাহেব নাকি সারা দেশে টুপি আর কলম বেচত। এটা বেচে বেচে বিভিন্ন জায়গায় মানুষকে মুক্তিযোদ্ধার বাহিনীর বিরুদ্ধে মানুষকে মোটিভেটেড করেছে। এই শয়তান লিখেছে আসিফ নজরুল।
গোপনে সে ভারতের সাথে মিটিং করেছে। এগুলো এখন চোখের সামনে চলে আসতেছে। মূলত তার কেবলা হলো কোথায়? আমরা এসব শয়তান চাই না, ঠিক না ঠিক? ডক্টর ইউনূস সময় নাও, তুমি পরিশুদ্ধ করে দাও যাতে পিওর ডানপন্থীরা আমাদের দেশে থাকতে পারে। আল্লাহ তৌফিক দান করুন। এতদিন আমরা ডানপন্থীরা থাকতে পারি নাই, ঠিক না ঠিক? তুমি কোন দল করো? কয়টা মামলা? 3-4টা কি ম্যানেজ করেছিস? তুমি মেম্বারের 3-4টা থাকে তো কম হয়ে গেল না? হ্যাঁ, আমার এনাম ভাইয়ের কয়টা? লা ইলাহা ইল্লা আনতা। ইউনূস কোথায়? সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 10-12টা খারিজ হয়েছে, 22টা আছে। আর ওই শয়তানকে আই কিচ্ছি আমি কি করেছি, তুমি কি করেছো? ওই যে তোমার ঘরের নিচে এখন পাওয়া গেছে আয়না ঘর, ওর ঘরের নিচে 32 নম্বরে সব শিশুদের জুতা, শিশুদের ব্যাগ, শিশুদের কলম সেখানে পাওয়া গেছে। সব স্কুলের জিনিস, ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাড় উদ্ধার করা হয়েছে। অচিরে এটা প্রকাশ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহ বলছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। মুমিনরা যেমন ঈমান এনেছে, রাসূলরা যেমন ঈমান এনেছে, তেমনি তোমরা ঈমান আনো। আর স্পষ্ট করে বলছেন, সাধারণ মানুষের মতো ঈমান নয়। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا وَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। তাদেরকে যখন বলা হয় সাহাবীদের মতো ঈমান আনো, যেমন বেলাল ঈমান এনেছেন, যেমন ঈমান এনেছেন খাব্বাব, খুবাইব, হামজা, তাদের মতো ঈমান আনো। তারা বলে বেকুবদের মতো আমরা ঈমান আনবো নাকি? আল্লাহ বলছেন, বেঈমানরা যে কত বড় বেকুব ওরা নিজেরাও জানে। বেকুবকে আপনারা কি বলেন যশোর ভাষা? তার কাটা। এটা একটা সুন্দর শব্দ। সিলেটে বলে চুকুম ভোদাই। কি ভোদাই? চুকুম ভোদাই। কানাইঘাট এলাকাতে ইসলাম প্রিয় লোক বেশি। ওখানে কেউ যদি টুপি মাথায় না দেয়, মানুষে মনে করে লোকটা হয় হিন্দু, আমরা নতুন আসছি এলাকায়। সেখানে ফরিদউদ্দিন সাহেব এমপি হলেন, একজন রিকশাওয়ালাকে পুলিশ মারলো। রিকশাওয়ালা টিওনোর অফিসে গিয়ে বলছে, ওসি সাহেব, টিওনো যে ওসি না, ও বুঝে না, রিকশাওয়ালা বলছে আপনার পুলিশ আমাকে মেরেছে, আপনি বিচার করেন। এখন টিওনো এটা বলবে কেমন? এটা তো খবর রাখে ওসি, ঠিক কি না? টিওনো চুপ করে আছে। রিকশাওয়ালা বলছে আপনি একটা সুকুম বোধাই। টিওনোর বাড়ি ছিল ময়মনসিংহ, উনি আর চুকুম বোধাই বুঝেন না। জিজ্ঞেস করলো সুকুম বোধাই মানি? কয় মানি জ্ঞানী। কয় আমি আর কি সুকুম বোধাই, আমার আব্বা আমার থেকে বড় সুকুম বোধাই ছিলেন। এখন যারা ঈমান আনে না ওরা সবচেয়ে বড় চুকুম ভোদাই, ঠিক তবে ঠিক? ওরা মনে করে তারা কত বড় জ্ঞানী, আর আমরা যারা টুপি মাথায় দেই, 5 ওয়াক্ত নামাজে যাই, ওরা মনে করে আমরা বেকুব।